প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। পুলিশের রাস্তা থেকে আপনারা আরো 5 বছর থাকেন। তবে 5 বছর যদি না হয় আমি চাই আরো 4 বছর থাকুক। আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। আরো 5 বছর কেন, উনি যদি আরো এক যুগ থাকে আমাদের কোনো সমস্যা নেই। এই বাংলাদেশের জন্য রক্ত আমরা দেইনি। 20 বছর পরে আরেকটা দল ক্ষমতা এসেছে, সে হয়ে যাবে শাসক, বাকি সবাই শোষিত হবে। এই বাংলাদেশ আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত হয়ে পড়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। সরকার গঠনের 8 মাস পেরুলেও নির্দিষ্ট রোডম্যাপ নেই বলে দাবি উঠছে রাজনৈতিক পরিমণ্ডলে। একদিকে অধিকাংশ রাজনৈতিক দল চাইছে দ্রুত নির্বাচনের ঘোষণা, অন্যদিকে সাধারণ জনগণ ও বিভিন্ন মহল চাইছে এই সরকারি ক্ষমতায় থাকুক আরও 5 বছর। তবে প্রশ্ন এখন উঠতেই পারে, চাইলে কি 5 বছর ক্ষমতার মসনদে থাকতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার? নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই বৈঠকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি, আমরা একেবারেই সন্তুষ্ট নই। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের খবর। বাংলাদেশের খবর বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। তবে বিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তারা বলে, দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের লম্বা সময়, এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময়ের ক্ষমতায় থাকার বিষয় কেন আলোচনায় আসছে? আর চাইলেই কি ক্ষমতা দীর্ঘায়িত করা সম্ভব? এ বিষয়ে বিএনপি নেতারা বলছেন, এই সরকারের বয়স 8 মাস পার হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না। সে কারণেই তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন। আরো 5 বছর থাকেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ নেই, তাই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সংবিধান বিরোধী হিসেবে গণ্য হতে পারে। এই বিষয়ে আইনজীবী শাহদিন মালিক গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে তা বাধ্যতামূলক নয়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে একে সংসদীয় বৈধতা দিতে হবে, তা না হলে এই সরকারকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীও চাচ্ছে দ্রুত নির্বাচন। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানান তারা। অন্যদিকে এনসিপিও সংস্কার শেষ না করে নির্বাচন চায় না। এনসিপি বলছে, সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন তাড়াহুড়া হবে। তবে দেশের সাধারণ মানুষ ও অনেক নেটিজেনরাই চাইছে এই সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে। সুন্দরভাবে পরিচালনা করে বিগত সরকারগুলো আমরা দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, কিন্তু আমরা একটু চাই যে ভিন্ন একটা সরকার, আমাদের দেশটা পরিবর্তন হওয়া উচিত। যেভাবে উনি গুছায়া নেতে আমাদের যে কর্মসংস্থান যেগুলো বাড়তেছে, আমি চাই কর্মসংস্থানগুলো আরো বাড়ুক, উনি ওনার মন মতন দেশটাকে সাজায় নিক। শেখ হাসিনা দেশের অনেক ক্ষতি করে গেছে। ওই দিক থেকে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরে দেশের অনেক উন্নয়ন হচ্ছে। একদিকে গণহত্যার বিচার ও সংস্কারের কাজ, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচনের চাপ। এখন দেখার বিষয়, এই সরকার কোন পথে হাঁটে। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।